দিনের পুলিশি হেফাজতে তীর্থঙ্কর ঘোষ সোমবারে গ্রেফতার করা হয় পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষকে। 2021-এর ভোট পরবর্তী হিংসা, লটারি প্রাপকের টাকা আত্মসাৎ ও খুনের হুমকির অভিযোগ রয়েছে। ছেলে গ্রেফতার হতেই আগাম জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ নির্মল ঘোষ। ভোটে হারার পর কার্যত জনসমক্ষে দেখা যায়নি বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী তীর্থঙ্কর ঘোষকে। তীর্থঙ্করের বিরুদ্ধে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে সরব হয় এক ব্যক্তি। গা ঢাকা দিয়েও শেষ রক্ষা হলো না। সোমবার দক্ষিণেশ্বর থেকে খড়দা থানার পুলিশ গ্রেফতার করে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষকে। এদের বিরুদ্ধে আমার যেমন অভিযোগ রয়েছে, তাছাড়াও এরা বাবা ছেলে মিলে সঙ্গে চেয়ারম্যানও যুক্ত, পানিহাটিতে সমস্ত পুকুরগুলো ভরাট করে সেগুলোতে বড় বড় বিল্ডিং বানিয়েছে প্রমোটারদের দিয়ে, কারো জমি দখল করে নিয়েছে, কোনো জায়গায় স্কুলটা দখল করে নিয়েছে। এদের দুর্নীতি শেষ নেই, পানিহাটিটাকে এরা শেষ করে ছেড়েছে। তাই অ্যারেস্ট হয়েছে, এবার বাবাও অ্যারেস্ট হবে এবং সবাই অ্যারেস্ট হবে আস্তে আস্তে। 2021 সালের ভোট পরবর্তী হিংসা মামলায় পানিহাটির তৃণমূল প্রার্থী গ্রেফতার। এছাড়াও তার বিরুদ্ধে লটারি প্রাপকের 1 কোটি টাকা মারধর করে আত্মসাতের অভিযোগ রয়েছে। আগ্নেয়াস্ত্র দেখিয়ে খুনের হুমকিও দেওয়া হয় লটারি বিজয়ীকে। হুগলির মগরার বাসিন্দা, পেশায় গাড়ি চালক পার্থ সরকারের দায়ের করা অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার তীর্থঙ্কর। নির্মল ঘোষের বাড়িতে হয়েছে, আমাকে মারধর করে। নির্মল ঘোষ আমাকে বন্দুক পর্যন্ত ঠেকায়, বন্দুক ঠেকিয়ে বলছে তোকে জানে মেরে দেবো, তোর আমাকে তো তোর জানে মেরে দেবো, তোর লাশ গায়েব করে দেবো, তোর লাশ রেল লাইনে ফেলে দেবো। ঠিক ওই লটারি টিকিটটার জন্য, টিকিটটা আমার কাছে কেড়ে নেয়। 1 কোটি টাকার টিকিট ছিল ওটা। তারপর আমার কাছে টিকিট কেড়ে নেয়, মারধর করে। তারপর ওখান থেকে আমি কোনো রকমভাবে পালিয়ে আসি। তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধে তোলাবাজি, বেআইনি আগ্নেয়াস্ত্র প্রদর্শনের মতো একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। ব্যারাকপুর আদালতে তোলার সময় তীর্থঙ্করকে লক্ষ্য করে ডিম ছোড়ে আম জনতা, চলে চোর চোর স্লোগানও। ঢাক বাজিয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন বিক্ষোভকারীরা। ছেলে গ্রেফতার হতেই হাইকোর্টের দ্বারস্থ নির্মল ঘোষ। আগাম জামিন চেয়ে দৃষ্টি আকর্ষণ বিচারপতি সৌগত ভট্টাচার্যের। মামলা দায়েরের অনুমতি বিচারপতির। চলতি সপ্তাহে শুনানি সম্ভাবনা। 2 দিন আগেই নির্মল ঘোষকে দেখা গিয়েছিল ঋতব্রত শিবিরের বৈঠকে। ডিম থেরাপি দেখা যায় লাভপুরের গঙ্গারামপুরেও। রাজ্যে পালা বদলের পর থেকে পলাতক ছিলেন বীরভূম জেলার কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মামুন শেখ। রবিবার তাকে গ্রেফতার করে শান্তিনিকেতন থানার পুলিশ। তার বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসা, ধর্ষণ, মারধর, সাধারণ মানুষকে গ্রাম ছাড়া করা, বাড়ি ভাঙচুর সহ একাধিক অভিযোগ ছিল অবৈধ কারবার চালানোরও। উদ্ভেটা শুধুমাত্র নয়, ধান লুট করা, বাড়ি বাড়ি অত্যাচার করা, প্রত্যেক মানুষকে মেরে হাত পা ভেঙে দেওয়া থেকে শুরু করে অনেক অভিযোগ আছে। এমনকি মেয়ে ছেলের দুর্নীতি, তারাও প্রমাণ দেবেন, তারাও কেস করেছেন ওনার নামে, সেগুলো দেখা হবে। বৃহত্তর শাস্তি চাইছে ওনার। সোমবার আদালতে হাজির করানোর সময় একের পর এক ডিম বর্ষণ হলো তৃণমূল নেতাকে লক্ষ্য করে। আদালতে ঢোকানোর সময় তাকে মারধরও করে উত্তেজিত জনতা। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে পুলিশ। নিউজ টাইম।